আমি এই পুজো কমিটির ভাইস প্রেসিডেন্ট শ্রী অমরনাথ বেতাল। দাদা, এই পুজোটার ব্যাপারে যদি আমাদের একটু দর্শকদের পুজোটা তো বহু প্রাচীন। অ্যাকচুয়ালি পুজোর বয়সটা 300 বছর প্লাস। পুজো শুরু হয়েছিল একটা মহামারী থেকে। আমাদের এখানে যে জমিদার, আপনারা নাম জানবেন, স্বনামধন্য গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষরা, তারা আমাদের এখানকার জমিদার ছিলেন। তাদেরই জমিদারি এখানে থাকাকালীন এখানে একটা মহামারী হয়েছিল। মহামারীতে প্রচুর লোক মারা যায় সেই সময়। তখন মানে ঠাকুর কল্যাণী মা নিজে ওনাদের স্বপ্নাদেশ দিয়েছিলেন যে ব্যানার্জি বাগানে অমুক জায়গায় একটা আছে, সেখানে তোমরা যদি পুজো করো নিষ্ঠার সঙ্গে, তাহলে আমি এই মহামারী রোধ করব। সেই রকমই একটা ওরা স্বপ্নাদেশ পেয়েছিলেন। তার পরবর্তীকালে ওরা এখানে এসেছিলেন। এখানে এসে এই জায়গাটা চয়েস করেছিলেন। এটা সম্পূর্ণ দেবোত্তর জায়গা, ওনারাই দিয়েছেন। তৎকালীন সময়ে মানে পাড়ার লোকেরা খুবই গরিব ছিলেন। তাদের থেকে তো কোনো পয়সা কড়ি নিয়ে চাঁদা তুলে তো পুজো হতো না। কিছু কিছু পয়সাওয়ালা যেসব লোকেরা ছিলেন, তারা এই পুজোটা ডোনেট করে সেই সময় পুজো চালু করেছিল। একটা কমিটি করে দেওয়া হয়েছিল জমিদারের তত্ত্বাবধানে। সেই কমিটি পুজো শুরু করেছিলেন এবং পরবর্তীকালে মা স্বপ্নাদেশ দিয়েছিলেন যে এই পাশে পুকুর থেকেই আমার পুজো করার সমস্ত জিনিসপত্র পাওয়া যাবে। তখন পুকুরের ভেতর থেকে আমরা আমাদের মা ঠাকুর পুজোর বাসন, ঠাকুরের গহনা পুকুরের ভেতর থেকেই পাওয়া গিয়েছিল। পরবর্তীকালে এই পুকুর থেকেই মাটি নিয়ে ঠাকুর তৈরি হতো এবং সকালে তৈরি হওয়ার পর সন্ধ্যেবেলা সেই ঠাকুর পুজো করা হতো সারা রাত্রি থেকে। এবং ঠাকুর স্বপ্নাদেশ দিয়েছিলেন যে আমার রাত্রিবেলা বিসর্জন হবে না, পরের দিনকে সন্ধ্যাবেলা বিসর্জন করবে। কেন অনেক দূর দূরান্ত থেকে লোকেরা আসে, তারা ঠাকুরকে দর্শন করতে পারে না। দর্শনের সুযোগ দেওয়ার জন্যে পরের দিনকে রবিবার দিন রাত্রিবেলা ঠাকুর বিসর্জন হয়। সেই মোতাবেক ঠাকুর পুজো চলছে। আমাদের পুজো অক্ষয় তৃতীয়ার দিন শুরু হয়। নতুন বাঁশের ওপর নতুন শালু দিয়ে একটা ধ্বজা তোলা হয়। তৎকালীন সময়ে তো মাইকের ব্যবস্থা ছিল না, কোনো ব্রডকাস্টিংয়ের ব্যবস্থা ছিল না। এই ধ্বজাটা দেখে এই গ্রামের লোকেরা, তখন তো একটা গ্রাম ছিল, এই গ্রামের লোকেরা বুঝতে পারতো যে পুজো হবে, জ্যৈষ্ঠ মাসে শনিবারে পুজো হবে। আচ্ছা, আমরা বিগত বছরে দেখেছি যে টাইমটা অন্য সময় থাকে, এই বছর আমরা দেখছি না। অ্যাকচুয়ালি পুজোটা আপনাকে বলি, পুজোটা শুরু হয়েছিল কল্যাণী কালী পুজো হিসেবে, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে কল্যাণী কালী পুজো যে কোনো দিন পড়ছে, হপ্তাহে যে কোনো দিন পড়ছে। কিন্তু সেইভাবে প্রথম যখন শুরু হয়েছিল তখন কিন্তু সেটা শনিবার ছিল, যার ফলে রবিবার দিন মা থাকছে, পাড়ার লোকেরা সবাই মিলে একসঙ্গে ঠাকুর বিসর্জন করতে পারছে, অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল কল্যাণী কালী পুজো হয়তো মঙ্গলবার পড়লো, কি বুধবার পড়লো, কি বৃহস্পতিবার পড়লো, মাঝখানে পড়লো। কিন্তু সেটাকেই মা স্বপ্নাদেশ দিয়েছিলেন জ্যৈষ্ঠ মাসের শনিবারে কৃষ্ণপক্ষ থেকে পুজোটা করতে, সেই অনুষ্ঠানই হয়। কিন্তু এবারে ভাগ্যক্রমে একই সঙ্গে শনিবার এবং অমাবস্যা তিথিতেই পুজোটা হচ্ছে। দর্শকরা যদি দেখতে আসে মাকে, মাকে যদি দর্শকরা দেখতে আসে তো কীভাবে আসবে? হাওড়া স্টেশন থেকে আপনারা যদি হাওড়া স্টেশন দিয়ে আসেন, হাওড়া স্টেশন থেকে বাসে করে যদি আসেন, বাবুডাঙ্গা স্টপেজে নামবেন। বাবুডাঙ্গা স্টপেজে নামবেন, নেমে শ্রীরামঢাং রোড দিয়ে আসতেই যে কোনো লোককে জিজ্ঞেস করবেন ব্যানার্জি বাগান কালী মন্দির, একটা রিক্সাওয়ালা হোক, টোটোওয়ালা হোক, হেঁটে আসলেও 10 মিনিট লাগবে, আমাদের মন্দিরে চলবে। অসংখ্য ধন্যবাদ দাদা, পুজো মিক্সের পক্ষ থেকে। নমস্কার।